ব্লগ বন্ধুরা, আর আজ চলে এসেছি ইকো পার্কে। অনেক দিন পরে শীতকাল মানে হচ্ছে ঘোরা, আর আজকে থেকে ঘোরা ব্লগ শুরু হলো। চলো সবার আগে বলে রাখি বন্ধুরা, আমরা টিকিট কেটে আমি ভেতরে ঢুকে গেছি। আর এই গেট নম্বর হচ্ছে 4 নম্বর। কেন 4 নম্বর গেটেই আমি কিন্তু প্রত্যেকবার আসি 4 নম্বর গেটে, কারণ হচ্ছে সব কিছু কিন্তু দেখা যায়। চলো 4 নম্বর গেটে প্রথমেই ঢুকে টিকিট কেটে নিই। কেন টিকিট না কাটলে তুমি তো পিরামিড, তাজমহল এগুলো দেখতে পারবে না। পার টিকিট হচ্ছে পার হেড একজনের 30 টাকা করে। সবার আগে আমি টিকিটটা কেটে নিই। চলো টিকিট কাটার পরে আমরা ভেতরে ঢুকে গেছি পিরামিডের সামনে, একদম দেখতে পাচ্ছ দেখো। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। শীতকালের আকাশ, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, বলতে খুবই সুন্দর দেখতে পাচ্ছ। মোটামুটি ভালোই ভিড় আছে। আমরা একদম পিরামিডের সামনেই কিন্তু একদম চলে এসেছি। খুব সুন্দর লাগছে। আমি প্রত্যেক বছরই কিন্তু একবার হলেও আসি। চল পিরামিডের ভেতরে ঢোকা যাক। আমরা আস্তে আস্তে পিরামিডের ভেতরে ঢুকে গেছি। তোমরা ভেতরে ঢুকেই কিন্তু বুঝতে পেরেছো, দেখো কত আকর্ষণীয় কিন্তু জিনিস আছে। এই দেখো কিন্তু বন্ধুরা, আসল মমি কিন্তু আসল ভেবো না, তোমরা ভালো করে জানো এটা কি। আর প্রত্যেক বছর আমি আসি এখানে, খুব সুন্দর লাগে, ভেতরটাও খুবই সুন্দর লাগে। চলো তারপরে আমরা আরেকটা জিনিসে চলে এসেছি। তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা কোথায় এসেছি আমি। তোমরা যারা যারা ইকো পার্ক ভ্রমণ করেছো তারা ভালো করে জানো, তারাও একবার কমেন্ট করে জানিও। আমার প্রত্যেক বছর এই উপরটাতে উঠতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখান থেকে ভিউটা বন্ধুরা খুবই সুন্দর লাগে কিন্তু। তোমরা দেখাতে পারছি তাজমহলটাও দেখো এখান থেকে কত সুন্দর না লাগছে কিন্তু বন্ধুরা। দেখো এখানে অনেকজন মানুষ এখনও, এখানে শুনলাম যে আরও কিছু নিচে গাছ টাছ আরও নতুন করে লাগানো হচ্ছে, ফুল গাছও যখন হয়ে যাবে আরও সুন্দর কিন্তু হবে কিন্তু। দেখো তোমাদের সত্যি বলতে এই জিনিসটা খুবই অন্যরকম জিনিস। ওই যে দেখতে পাচ্ছ ওদিক থেকে তোমরা উঠবে, এদিক থেকে কিন্তু তোমাদের গোলভাবে চক্কর মেরে কিন্তু রাউন্ড মেরে তোমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে কিন্তু। আর এখান থেকে উঠলে কিন্তু ভিউটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর কিন্তু তোমরা পাবে। আমরা আস্তে আস্তে আরও অন্য দিকে যাবো। কেন 4 নম্বর গেটের ভেতরে ঢুকলেই কিন্তু একটা জিনিস না 7টা জিনিস কিন্তু তোমাদের দেখাতে পারো। তোমাদের সবাই দুটো জিনিস দেখাচ্ছি, এরপর আরেকটা জিনিস। এই দেখো বন্ধুরা, আমরা আরেকটা জিনিসে পরবর্তী জিনিসে চলে এসেছি। চলো এর ভেতরটাতে ঢোকা যাক, ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো নিচ থেকেই ঢুকি, আস্তে করো। চলো ভেতরে ঢুকে দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকটা কত ভিড় মানে মোটামুটি ভিড়। নিচটাতে দেখো বন্ধু, চারিদিকটাতে খুবই সুন্দর কিন্তু লাগছে কিন্তু বন্ধুরা। এবার তোমাদের আমি নিচটাতে দেখাবো কিন্তু, তোমরা নিচটাতেও দেখো, শুধু চারিদিকটা নিচটাতেও কিন্তু খুব সুন্দর। এই দেখো নিচটা কিন্তু আসল ভেবে নিও না কিন্তু বন্ধুরা, তাই না? চলো পরবর্তী আরেকটাতে যাওয়া যায়। তারপরে চলে এসেছি আমরা হচ্ছে তাজমহল। আসল না কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে ইকো পার্কের তাজমহল। যারা যারা আসো তারা ভালো করে জানো, খুবই ভালো লাগে। প্রত্যেক বছরেই আমি ইকো পার্ক একবার হলেও কিন্তু আমি আসি কিন্তু বন্ধুরা, খুবই সুন্দর লাগে কিন্তু, তাই না? আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা কিন্তু যারা আসবে একবার কিন্তু ঘুরে যেও। ওই শীতকালে ইকো পার্ক কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু। আর যত বেলা গড়াবে এখানে আকাশ, এখানে পরিবেশ খুবই কিন্তু অন্যরকম হয়ে ওঠে। আর আমি তাজমহল উপরটাতে উঠলাম না, প্রত্যেক বছর তোমাদের দেখাই। আর আজকে আর গেলাম না উপরটাতে, তোমাদের নিচটাই তোমাদের দেখালাম। চলো এরপরে আরেকটা দিকে যাব। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তোমাদের। এখানে যারা যারা সবাই কিন্তু ব্লগ করতে ব্যস্ত হয়। চলো এবার এটাতে ঢোকা যায়। ভেতরে আমরা আস্তে আস্তে ঢুকছি। দেখো তোমাদের ভেতরে ঢুকেই তোমাদের দেখাচ্ছি চারিদিকটা। এখানে সবাই ফটো তুলতে, ছবি তুলতে সবাই কিন্তু খুব ব্যস্ত আছে। আর আমিও কিন্তু বন্ধুরা তোমাদেরকে ভিডিও করাতে কিন্তু ব্যস্ত আছি, তাই না বন্ধুরা? আর যদি বন্ধুরা তোমাদের এরকম ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো কিন্তু, তাহলে আমারও কিন্তু ভালো লাগবে। যাই হোক, তাহলে চলো তোমাদের ঘুরেই দেখা জিনিসটা। এখান থেকে ভেতরে ঢুকে, আর এখান থেকে এখন তোমরা বেরাবে না, এখানে একটা ঝর্ণা টাইপের আছে, এটা এখন অফ আছে এই জলটাতে। আর এই জলটার নিচে কিন্তু বন্ধুরা মাছ আছে। দেখো বন্ধুরা তোমাদের দেখাতে পারছি না কি, এই দেখো মাছ। এখানে কিন্তু খুব পরিষ্কার কিন্তু এই জলটা প্রত্যেক বছরই, প্রত্যেক বছরই কেন সবসময় জলটা চেঞ্জ করা হয়। আজকে ঝর্ণাটা চলছে না বলে তাই। যাই হোক, এরপরে আমরা আরেকটা জায়গায়
দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা কোথায় কিন্তু বন্ধুরা, দেখো 2 হাত তুলে কিন্তু দাঁড়িয়ে আছে। এইখানটাতে আমি প্রত্যেক বছর এসে কিন্তু আমি নিজে ছবি তুলি, কারণ এই জায়গাটাতে আমার কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা। আর তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও বন্ধুরা যে তোমরা কারা কারা শীতকালে ইকো পার্কে ঘুরতে আসছো, কিন্তু একবারে কিন্তু ঘুরে যাও কিন্তু, তাই না? চলো এরপরে হচ্ছে একদম এটা সামনের দিকটাতে যাবো। সামনের দিকটাতে তোমাদের আরও দেখাবো কত সুন্দর লাগছে। তা চলো একদম সামনের দিকটাতে তাহলে যাওয়া যাক। আর আমরা একদম সামনে স্ট্যাচুটার সামনে কিন্তু চলে এসেছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু ফটো তুলতে, সবাই যার যার মতন ফটো তুলতে ব্যস্ত, আমিও ব্যস্ত আছি ভিডিও করতে। দেখো কত সুন্দর লাগছে। আর তোমাদের নতুন করে কিছু তো বলে, তোমাদের জুম করে একটু দেখিয়ে দিলাম, তোমরা ভালো করেই জানো কেন। তারপরে আমরা ওখান থেকে 4 নম্বর গেটে বেরানোর পরেই আমরা গার্ডেনে পৌঁছে গেছি, কারণ আমি এখানে একটু কিছু খাবো। আর গার্ডেনে বলতে খুব সুন্দর পরিবেশ, কিন্তু তোমরা যারা যারা খাবার টাবার নিয়ে আসো তারা কিন্তু এই গার্ডেনে বসে তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে। আর আমাদের ইকো পার্ক কিন্তু খুব বড়, কিন্তু ভেবো না ছোটো। আর তোমরা যারা এসে তোমরা ভালো করেই জানো কিন্তু, তাই না? চলো খেয়ে দিয়ে আবার একটু ঘুরবো। খেয়ে দেওয়ার পরেই এরপরে ভেতরটাতে আমরা চলেছি আরও বড় টয় ট্রেন, এখানে সাইকেল চড়া এখানে জিনিসও আছে, সেইখানের দিকে আমরা কিন্তু চলে যাই ভেতরের দিকটাতে। এই ভেতরে ঢুকেই যে দেখতেই পাচ্ছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। আর তার পাশে কিন্তু বন্ধুরা কী আছে, ঘুমঘুম স্টেশন আছে। তারপরে আছে এখানে যারা সাইকেল চালাতে চাও তারাও কিন্তু সাইকেল চালাতেও পারবে কিন্তু বন্ধুরা। যাই হোক বন্ধুরা, একটা সমস্যা হয়ে গেছে, এই দেখো গেট নম্বর 4-এ সাইকেল চালা, তারপরে আমার একটা অসুবিধা হয়ে গেছে বলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা আমি পুরোটা করতে পারিনি, কারণ হচ্ছে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল বলে আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি। যতটা পেরেছি তোমাদের ততটা করেই দেখিয়েছি। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। চলো টাটা। খুব তাড়াতাড়ি আরও অন্য জায়গার ঘোরার ব্লগ নিয়ে আসছি। চলো টাটা।